শাকিব খানের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। শুধু তো চলে ডিরেক্টরের ওজনের উপরে। হ্যাঁ, মেয়েরা বোতল লিয়া এই দিল্লু মাল দে, একটা খারাপ মানুষের বিচার কিন্তু সবসময় খারাপ ভাবেই হয়। সাকিবের অ্যাক্টিংটা সবসময় বরাবরই ভালো। এর সাথে আমার পুরো ভিডিও আছে ইন্তেকার নিয়ে। আমার এমনি ভদ্র নর্ম ভালো। 3.5 বছর হাউসফুল থাকলে একটা বেদের মেয়ে জোৎস্না হইতে পারে না। কেমনে যেন হয়ে আছে, গত বছর পুরো ছবি এবার ঈদের সময় চলছে সিনেমা হলে, ইউটিউবে চলছে, টেলিভিশনে চলছে। হ্যাঁ, মানে যেভাবে কোন রকম এটা হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীতে হবে ইনশাল্লাহ। আপডেট তো এখন আমি একটা নতুন সিনেমার গল্প অলরেডি ঈদের সিনেমা তো দেখা হচ্ছে, 3-4টা ছবি দেখা হচ্ছে। বরবাদ দেখা হইছে? বরবাদ দেখা হচ্ছে কেমন হলো? দর্শকের সাথে হলে বসে। শাকিব খানের আর কোন খানের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আমি শুধু বলতে চাই, ছবি তো চলে গল্পের জোরে, ছবি তো চলে ডিরেক্টরের ওজনের উপরে। হ্যাঁ, আমার কাছে কিছু কিছু ব্যাপারগুলা যেটা আমার কাছে ভালো লাগে নাই, আর নাহলে আবার আমার কাছে ছবি খারাপ লাগে না, ভালো লাগে। এত ড্রিঙ্কস, কোকেন, রেপ, মন্ত্রী মিনিস্টার, পুলিশ ফায়ার করে দেবে মারছে। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে কোনোদিন আমি বাংলাদেশে এই ধরনের ছবি দেখিনি। হ্যাঁ, এবং এটা সেন্সার কিভাবে হলো সেটাও আমি জানি না। এটা আবার খুব মানে এই জায়গাটা আমার ভালো লাগে নাই। আর আবার আমার কিছু কিছু দৃশ্য, কিছু কিছু সিন আমার কাছে ভালো লাগে না। আমি তো সেই বিতর্কের আমি যাই না, কিন্তু হ্যাঁ আমি দেখছি টিভিতে কোথাও দিন একটা সাক্ষাৎকার দিচ্ছি, একজন ইন্ডিয়ান লোক বলছে এই ছবি আমি বানাইছি। ছবিটা যেই বানা থাকে, সেটা ইন্ডিয়ান ডিরেক্টর হোক আর বাংলাদেশের ডিরেক্টর যেই বানা থাকে, তার মেকিং সুন্দর ছিল, কালারিং সুন্দর ছিল, এডিটিং সুন্দর ছিল, মোটামুটি সবকিছু ভালো ছিল, খারাপ ছিল। বাট এই যে কিছু অ্যাক্সেস যে জিনিসগুলা, এই জিনিসগুলা জাতি শিখলো কি? জাতি শিখলো যেমন দেখতেছি টিকটকে এখন মেয়েরা বোতল লিয়া এই দিল্লু মাল দে, ঠিক আছে, মানে মদের বোতল দিতেছে। এই যে টিকটক এসব, এটা কি জাতি শিখলো? এটা জাতির জন্য কি ভালো হইলো? সিনেমা দেখি কি জাতি শিখে? অবশ্যই শিখে। একটা খারাপ মানুষের বিচার কিন্তু সবসময় খারাপ ভাবেই হয়, ঠিক আছে, আর ভালো মানুষের জয় কিন্তু সবসময় ভালোভাবেই হয়। তো আমি সিনেমা, আমরা রাজ্জাক সাহেবের দেখে আলম সাহেব আমরা অনেক কিছু শিখছি না। কোথায় যে সত্য রইলো এটাই তো খুঁজে পেলাম না, ঠিক আছে। না, আমি কোথায় যে সত্যটা হলো সবই তো দেখছি, খালি কাটাকাটি মারামারি, আর তো জয়টা কোন জায়গায় করলো, যেই জয়টা আমি দেখি না। যাই হোক, এটা যার যার রুচি, তাই না? এটা যার কাছে ভালো লাগছে ভালো লাগছে, হ্যাঁ, যার কাছে আমার কাছে তো খারাপ লাগছে আমি এটা বলি না, কিন্তু কিছু কিছু জায়গাটা যেটা আমার কাছে মনে হয় এটা না দিলেও অন্যভাবে নিরা ভালো করছে। সাকিবের অ্যাক্টিংটা সবসময় বরাবরই পাবে, এটা তো মানে সন্দেহ না, তাই না? দীপিকা কিন্তু বাংলা সিনেমা সে আসার আগে তার সাথে আমার কলকাতায় ফাস্টফুডে বসে মিটিং হয়েছে, তাকে একটা ছবিতে নেওয়ার কথা ছিল আমার। হয়নি কেন? এইটা হয় নাই কেন? অ্যাকচুয়ালি ওই তখন আমি যে হিরোইনটা খুঁজতেছিলাম, ওই হিরোইনের মধ্যে থেকে আমার তখন লাগে নাই, ঠিক আছে। এখন না, ওইভাবে আমি একটু চিন্তা করি নাই, বাট ওই তখন আমি ওইভাবে লাগে নাই, তাহলে আমি নেই নাই। ইন্তিকার সাথে আমার পুরো ভিডিও আছে ইন্তিকার নিয়ে, আমরা 4-5 জন আড্ডা মারতে খাইতে না। মেয়ে ইন্তিকা মেয়ে ভদ্র নর্ম ভালো। আমারটা বড় বেলা মিলে নাই, আমি চাইছিলাম অন্য টাইপের একটা নায়িকা, সেজন্য বড় মিলে নাই। এমপিসিতে সেন্সার বোর্ডে তুমি যেটা বললা, সেন্সার বোর্ডে তো আমি ইউটিউব সহকারে 30 জন বন্ধু, তাদের ডিক্লেয়ার ছিল আগের দিন। আমি তো হাজার হাজার মনে সেন্সার বোর্ড উঠাই লয়ে যাবো, পরে হুইনা দিই 1, 2, 3 এমন করে 12 জন, আর ইউটিউব ছিল বাকি সব মিলে 30 জনের মতো ছিল, আমি গুনছি। তো এই 30 জনে এক কাজী হায়াত সাহেব একা, মুরব্বী মানুষ, সিনিয়র মানুষ, এই হায়াত ভাই একা পাইছে করছে। এটা তো অ্যাকচুয়ালি আমার যার আমার ছেলেপেলেরা যদি কারোর সাথে আমার দায়িত্ব, তোমরা সিনিয়রদের রেসপেক্ট করো, বড়দেরকে সম্মান করো, তাহলে আমাদের দায়িত্ব, ঠিক আছে। না, এগুলা তো কিছু তো ঘটনা ঘটেই, কিছু তো ঘটনা ঘটে, পাবলিসিটি তো কিছু লাগে, এগুলো পাবলিসিটির জন্য হয়, এগুলো ব্যাপার না। এফডিসির এমডি কে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, এই গতকালকে এমডির সাথে দেখা হয়েছিল আমার ডিরেক্টর সঙ্গে। তো সেটা টোটালি একটা অস্বীকার হয়ে বলছে যে না, এই ধরনের কোনো ঘটনা ইনভলভ ঘটনা নাই। আমি কি বলবো, আমরা ছিলাম অনেকে ছিল, আমি ছিলাম, জন্টু ভাই ছিল, অনেকে ছিল, তখন এই কথাটা বলা হয়েছে। আমাদের এটা তো যারা, এটা তো অ্যাকচুয়ালি শিল্পীদের দায়িত্ব না, এটা শিল্পী সমিতির গার্জিয়ান কে, তাদের। আমার যদি বেয়াদবি যদি করে থাকে অবশ্যই খারাপ হচ্ছে আমি মনে করি, যদি না করে থাকে সেটা আমি দেখি নাই, আমি এটা নিয়ে কোনো কথা বলতে রাজি। একবার তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আওয়াজের জায়গাটা ফিল্ম ইন্ডাস্ট্রি। এখন যাক, যদি হয়, হ্যাঁ, যদি হয় তো আমি মনে করি এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো, ইন্ডাস্ট্রির জন্য ভালো। এমন না, আমি তো প্রডিউসারকে থ্যাংক ইউ জানাই এই কারণে যে একটা ভালো ছবি, এত বড় একটা ইনভেস্টার ছবি করছে, এটা আমি, সে যদি সিনেমা হল গুলা করে, সিনেপ্লেক্স করে, আমাদের সিনেমা হল, আমাদের যারা সিনেমা বানাবে তারা তো, আমি যদি 28 টাকা সিনেপ্লেক্স থেকে পাই, আর সিনেমা হল তো যদি আমি 48 টাকা পাই, তাহলে 1 কোটি টাকা হইতে আমার কয় কোটি টাকা সেল করতে হবে। ওই যে কালকে একজনে এফডিসিতে বলা বলি করতেছিল যে একটা বেদের মেয়ে জোৎস্না হইতে হলে বাংলাদেশে এখন যত হল আছে বা যত সিনেপ্লেক্স আছে, 3.5 বছর হাউসফুল থাকতে হবে। 3.5 বছর হাউসফুল থাকলে একটা বেদের মেয়ে জোৎস্না হইতে পারে। আমাদের বাংলাদেশে তো সিনেমা চলেই 10-12 দিন পূর্ণ। আর এটাতে কালকে দেখলাম
পরিচালকরা সবাই আলোচনা করতো, তারা হিসাব করে কেমন অঙ্ক করে দেন বার করছে তারা। এখন মুখে তো আমরা অনেক কথা বলতে, এখন বাস্তবে কতটুকু এটা তো আমরা পরে দেখি। এই পর্যন্ত অনেকেই তো মুখে অনেক কথা বলে গেছে, পরবর্তী তো ওই প্রসেস ভাইয়া গেছে, দেখছি না ভাইয়া গেছে তো, উনি না পাকলেই চলে। এখানে ইকবালের সাবজেক্ট কি? না কেন উনি একটা ছবি দিয়েই মনে করেন যে বাজিমাত করেছে, উনি তো দাবি ভালো তো করছেন সিনেমা এবং করুক আগে। সিনেমা আর আমি যদি কই, আমি যদি যে গতকালকে আমি বাংলাদেশে একটা তাজমহল বানাবো, ঠিক আছে, তাজমহলের জায়গা খুঁজতেছি, আসলে কি এটা আমি পারবো? এটা কি সম্ভব? তা আমি তো বলতেই পারি, তাই না? আপনি একটা সিনেপ্লেক্স বানাচ্ছেন, ওটা আপডেট কি কবে নাগাদ থেকে সিনেমা দেখা শুরু হবে? ইনশাল্লাহ দোয়া করো একটু।